আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের রাঙামাটিতে প্রতিবাদ পিসিসিপির। মহুয়া জান্নাত মনি, রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার, কেটিভির ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি পৌর শাখা। রবিবার সকাল 10টায় শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পিসিসিপি রাঙামাটি পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াজুল হাসান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল গাজী, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা বাংলাদেশের আদিবাসী নন, বরং ইতিহাস ও গবেষণা অনুযায়ী তারা মিয়ানমার, ভারত, চীন সহ পার্শ্ববর্তী দেশ থেকে যুদ্ধে বিতাড়িত হয়ে এখানে বসতি স্থাপন করেছেন। বাংলাদেশ সংবিধানের 23-এর ক অনুচ্ছেদ অনুযায়ী দেশে কোনো আদিবাসী নেই, কেবল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে। কাক যেমন ময়ূরের পেখম লাগালেই ময়ূর হয় না, তেমনি এই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কখনো আদিবাসী হতে পারে না বক্তাদের মন্তব্য। তারা অভিযোগ করেন, আদিবাসী স্বীকৃতির আড়ালে একটি পৃথক রাষ্ট্র জুম ল্যান্ড প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ছোট ছোট রাজারা আরাকান সময় তারা বিদ্রোহ করে, তারা পরাজিত হয়ে তারা পলায়ন করে এই অঞ্চলে এসেছে। আপনার মিয়ানমার থেকে গ্যাঞ্জাম লাগাইয়া এই পার্বত্য চট্টগ্রামে চলে আসছে, তাদের জাতি গোষ্ঠীর মধ্যে গ্যাঞ্জাম লাগাইয়া এখানে চলে আসতে হয়েছে। আপনারা জানেন, শুধু তাই নয়, আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে কেউ কেউ নিজেদেরকে আদিবাসী দাবি করে তারা বিশাল প্রোগ্রাম, বিশাল সভা, বিশাল তারা মিছিল করলো। কিন্তু আমাদের জানা উচিত তারা কি আসলে আদিবাসী? আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।